আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা যায়, এই আবু লাহাব নাচতেছে আর বলতেছে বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। ছেলেদেরকে নিয়ে নাচতেছে, বিবিকে নিয়ে নাচতেছে, প্রতিবেশী নিয়ে নাচতেছে। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, কলিজার টুকরা সন্তান। রাসূল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে মুস্কি হেসে দিয়ে উঠেছেন। উঠে বলছেন, ও খাদিজা, আমাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন। কি নেয়ামত? ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসার মানে হলো লেবোরিয়াস থিংস। কাউসার মানে হলো দুনিয়ার যা কিছু আমরা ভোগ করি সব কাউসার। সব কি? আপনার জীবন, আপনার সময়, আপনার নিয়ামত, আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, যা কিছু আপনি ভোগ করছেন এগুলো কি? কাউসার। চূড়ান্ত কাউসার হলো আল্লাহ জান্নাতে দিবেন। হাউজে কাউসারের পানি একবার খাবেন, জীবনে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই কাউসার আমাদেরকে দান করে দেন। আবু লাহাব যেটা দিয়ে গালি দিয়েছে সেটাকেই আল্লাহ তার জন্য বরাদ্দ করেছেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তুই জল কাটা হবি। এই আবু লাহাব রাসূলকে আবার তাব্বাত বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। সেই কথা আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। রাজি আছি তো? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ প্রশংসা কি দিয়ে করে বলেন? সর্বশ্রেষ্ঠ প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার চেয়ে শ্রেষ্ঠ একটা দোয়া রাসূল শিখিয়েছেন। ওই দোয়াটা যদি কেউ একবার পড়ে, হাজার কোটি বার প্রশংসা করা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুয়াইরিয়াকে ঘরে রেখে এসেছেন সুন্নত পড়ে। তিনি সুন্নত ঘরে পড়তেন। সুন্নত ঘরে পড়লে 2 রাকাতের যেই সওয়াব, মসজিদে 4 রাকাতে সেই সওয়াব। জুমার পরে সুন্নত রাসূল যদি মসজিদে পড়তেন 4 রাকাত পড়তেন, আর ঘরে পড়লে কয় রাকাত? 2 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ পুরুষের জন্য ফরজ ছাড়া। পুরুষ ফরজ পড়বে মসজিদে, আর সব নামাজ কোথায় পড়বে? মসজিদের নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। তাও রাসূল সেখানে সুন্নত নফল পড়তেন না। কোথায় পড়তেন? ঘরে পড়তেন। জুয়াইরিয়াকে রেখে এসেছেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে ফজর পড়তেন। ফজর কখনো 80 আয়াত, কখনো 90 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 160 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। শুধু অসুস্থ কেউ হলে ছোট করে দিতেন, ছোট বাচ্চা আসলে ছোট করে দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, সালাতের পরে খই খেতেন। কি খেতেন? কাছের একটা বাক্স ছিল। আমরা মুড়ি খাই না? এক বন্ধু কোচের ভিতরে মুড়ি রাখে, 2-3 বন্ধু সেখান থেকে নিয়ে নিয়ে খায়। এরকম ইতিহাস আছে না নাই? এটা একটা মজা। রাসূল একটা কাঠের ভান্ডের ভিতরে খই খেতেন। খড়, পপকর্ন বলি না আমরা? কি এটা? পপকর্ন না পপকর্ন? যাই হোক, আপনারা বুঝলেই হলো। তো রাসূল এটা খেয়ে এশাকে নামাজ পড়ে মসজিদে এসে দেখে, ঘরে এসে দেখে মা জুয়াইরিয়া পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রাসূল বলছেন, জুয়াইরিয়া এতক্ষণ পর্যন্ত পড়ছো, কয় আর কি করব? বলছে, শোনো জুয়াইরিয়া, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, একবার পড়বা 1000 কোটি বারের সওয়াব আমলনামায় উঠে যাবে। রাসূল ওই দোয়াটা ফজরে 3 বার পড়তেন, মাগরিবে 3 বার। মাগরিবে কয়বার? 3 বার। আর যোহরে, আসরে, এশায় একবার পড়তেন রাহমাতাল লিল। সেই দোয়াটা আমি আমার সব ওয়াজিব শুরুতে পড়ি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ব্যাখ্যা করব? ব্যাখ্যা করব? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মানুষ হুজুর খালি 8টা ব্যাগ কেমন আপনারা দিলেন আমি বুঝলাম না। খালি 8টা 7টা টাকাও তো দেখি এতগুলো মানুষ জমা হয়েছে। তুমি মাপ থেকে মাসির দরদ বেশি। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়ছে ঘুম নেই। ওই বেটা কইতেছে আরেকখানে থুই আইছে, এই কইতেছে আমার ভাইরা দাম কম দেয় না। আলহামদুলিল্লাহ। দিনাজপুর, রংপুরের মানুষের হৃদয়ও বড়। আমার কিন্তু অনেক আত্মীয়তা আছে আপনাদের রংপুরে, দিনাজপুরে আছে। আলহামদুলিল্লাহ। শুধু লিচু খাই, লিচু।
আরাম। এখন তো চাপাইতে যেতে হয় না, এখন এখানে আম আছে না নাই? অনেক সুন্দর সুন্দর আম আল্লাহ দিয়েছে। দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ কয়বার বললেন? একবার। আদাদা খালকিহি, আল্লাহ আপনার সৃষ্টির সংখ্যা যত এত সওয়াব দিয়ে দেন। সৃষ্টির সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া আর কেউ, 18,000 মাখলুকাত মিথ্যা কথা। মাখলুকাত যে কত জানেন কে? যেমন মাটির নিচে আপনারা উঠলে কেঁচো বের হয়, কি বের হয়? এরপরে বের হয় পোক। পোক 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 কত প্রকার। পানিতে যখন মাছ ধরেন জালের সাথে ওঠে মাছ, ছোট্ট ছোট্ট শামুক, তারপরে বোধহয় পোক নাই? হাজার হাজার পোক আছে না নাই? আবার দুনিয়াতেও আছে, জান্নাতেও, জাহান্নামেও বিভিন্ন সৃষ্টি আছে না নাই? রাসূল দোয়া করলেন আদাদা খালকি, আপনার যত সৃষ্টি যত জায়গায় আছে সুবহানাল্লাহ একবার পড়লাম, এই সকল সৃষ্টি পড়লে যা সওয়াব হয় আমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। আদাদা খালকি ওয়ারিদা নাফসিহি, আপনি সন্তুষ্ট হলে যতটুকু হয় ততটুকু দেন। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য খুশি দুনিয়া আখিরাতের সব সৃষ্টির চেয়ে অনেক বড়। আদাদা খালকি ওয়ারিদা ওয়াজিনাতা আরশি, আপনার আরশ যদি ওজন করেন, আরশ কদ্দুর বলেন তো? আরশ কদ্দুর? আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো, হাতের রিংয়ের মতো। দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো, তৃতীয় আকাশ চতুর্থ আকাশের কাছে এই 7 আকাশ আরশের সামনে ছোট্ট রিংয়ের সমান। এখন চিন্তা করেন আরশটা কত ওজন। আল্লাহর হাবিব বলছেন আরশ ওজন করলে যত সওয়াব, এত সওয়াব একবার সুবহানাল্লাহ পড়েছে আমার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বেশি জোরে হলো না? এরপরে বলেছেন মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে আল্লাহ বলছেন কত কালি। শুনো সূরা কাহাফ, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। 7 সাগর যদি কালি করো আর লিখতে থাকো, সাগর শেষ হবে কিন্তু আমার কালেমা শেষ হবে না। কয়বার পড়লেন? সুবহানাল্লাহ একবার। যত কালি লাগে এত পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দেয়। পড়বেন তো? পড়বেন তো? এবার শেষ মেসেজ দিয়ে যাই, 2টি মহাদেশ সাগরের তলে চলে যাবে। রাসূল বলছেন, ভাই বলছে হাদিস কোরআনের অলৌকিকতা বলতে বলতে তো শেষ হয়ে যাবে। তাহতা কুল্লু নারিন বাহার ওয়া কুল্লু বাহারিন নার, প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। রাসূল বলছেন হাদিস, আগুনের নিচে কি? সাগর। সাগরের নিচে কি? আগুন। আগুনের নিচে আবার সাগর। আমাদের ঠিক নিচে হলো জাহান্নাম। ঠিক নিচে কি? জাহান্নাম। জাহান্নামের উপর আমরা বসে আছি। কি ভয়াবহ আপনি চিন্তা করেন তো। এই যে গরম, আর একটু যদি বাড়ে মানুষ বাঁচবে? বাঁচবে মানুষ? বাতাস হচ্ছে তাও গরম। আমি আজকের মতো এত ফিল করিনি, আজকে খুব ভালো ফিল করেছি। কারণ এখানে এনে সভাপতি সাহেবের গায়ে তো বসতই নেই। এই যে আল্লাহ নবী, শরীরে শুধু হাড্ডি রহমতুল্লাহ আলাইহি। কাপড় পরে মনে হয় হ্যাঙ্গারে ঝুলাইছে কাপড়, গরম তো লাগার জায়গাই নেই। আমার দিছে ওনার বাসায়, একতলা বাসা আর জাহান্নাম এক জিনিস। সারাদিন রোদ টানে, রাত্রে সারতে থাকে। একতলা তো যাওয়ার তো কোনো জায়গা নেই, ভিতরে ভালোই রোস্ট হলাম। আর চিন্তা করলাম হারে জাহান্নাম কত ভয়াবহ হবে। সারাবিলা মিন কাতরান, আল কাতরাত জাম আল্লাহ পরিয়ে দিবেন। ইয়াখশা উজুহাহুম মিনান নার, আগুন চেহারাকে ঘাস করে নিবে। এইজন্য সিজদায় পড়ে থাকেন। সিজদা সিজদা সিজদা। আযান হলেই মসজিদ, ঘর না। নিজেকে পর্দায়, মেয়েকে পর্দা, ছেলেকে নামাজি বানান। খবর একটাই নিবেন, বাবা নামাজ পড়েছো, প্রথম হিসাব কিসের? কিসের? নামাজ শেষ আর কিচ্ছু দাম হবে না, সব তোমার বরবাদ। তোমার আমলনামায় নামাজ নাই, তোমার 2 পয়সা দাম নাই, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও সালাত সালাত সালাত। খাসফুল ফিল মাশরিক, খাসফুল ফিল মাগরিব।
রাসূল বলছেন পূর্ব পশ্চিমে দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। বিচিত্র কিছু না। সবচেয়ে পশ্চিমে আছে কোন দেশ? কোন দেশ? কোন দেশে এখন দিনের 12টা? আমেরিকা। আমেরিকা, চারিদিকে সাগর, অকুপাইড বাই সি। একটা মহাদেশ কয়েকটা সাগরে বেষ্টিত। পূর্ব দিকে একটা দেশ, অলরেডি চায়নার একটা শহর পানির নিচে আছে না নাই? খবর নিবে লেগুলো। পৃথিবীর শেষ পর্যায়ে আমরা বসে আছি। এই যে এখন যেই দুর্ভিক্ষটা চলছে, আল নিনো আর নেল নিনো, দুটি। আল নিনো মানে হলো ছোট বালক, নেল নিনো মানে ছোট বালিকা। এটা উপমহাসাগরীয়, ওরা বলে আবহাওয়াবিদরা, স্রোতের পরিবর্তনের কারণে এক সাইডে হলো খরা, আরেক সাইডে হলো বন্যা। আরেক সাইডে কি? মক্কা শরীফে কি চলতেছে? বন্যা। দুবাইতে কি চলতেছে? বন্যা। ভালো করে মন্দির বানাও। 17 একর জমির উপরে 1700 কোটি টাকায় মন্দির তৈরি হয়েছে। সেই মন্দিরের ভালো মূর্তিগুলো নেওয়া হয়েছে গুজরাট থেকে, সেখানের উপরের ছাউনিগুলো নেওয়া হয়েছে মাদ্রাজ থেকে। প্রত্যেকটি মূর্তির পিছনে এক একটি করে খারাপ জিন থাকে। মূর্তি আছে যেখানে ধ্বংস আছে, মূর্তি আছে যেখানে পানি আছে। নূহ আলাইহিস সালামের জাতি যখন ওয়াদ্দা, সুয়া, নসর এই 5টা মূর্তির পূজা শুরু করলো, তাদের জন্য আল্লাহ কি পাঠালেন? প্লাবন পাঠালেন। কি পাঠালেন? প্লাবন পাঠালেন। অন্য কোন ইকুয়েশন মিলাবেন না। নিনো টিনো এগুলো আবহাওয়াবিদরা বলে, কিন্তু আল্লাহর গজব, যারাই আল্লাহর বিরুদ্ধে হাত ধরবে আল্লাহ তাদেরকে গজব দিয়ে শেষ করে দিবে। সৌদি আরবে মাত্র 500 সিনেমা হল উদ্বোধন হয়েছে। শ্রেষ্ঠ ইমামদেরকে কারাবন্দী করে দেওয়া হয়েছে। তুই শয়তান বাজবি? অসম্ভব, অ্যাবসার্ড। আজান হলে আগে সবগুলো দোকানপাট বন্ধ হয়ে যেত, এখন আর বন্ধ হয় না। আল্লাহ যেন আমাদের এই সবুজ বাংলাকে সুন্দর রাখেন, বলেন আমিন। অনেক মসজিদ আমাদের হয়েছে দেশে, কি বলেন? মসজিদ বাড়ছে না কমছে? আরে কথা বল না কেন? এই প্রত্যেকটা মসজিদ আপনারা ভরে দিবেন সেজদা দিয়ে, রাজি আছেন তো? মসজিদ দেখলে কি দিবেন? আজান হলে কোন দিকে যাবেন? কোন দিকে? রাসূল বলছেন যে আল্লাহর কাজকে প্রথম করে, আল্লাহ তার নিজের কাজকে করে দেয়। আমরা প্রথম কার কাজ করব? ঘুম থেকে উঠে কার কাজ? আল্লাহর কাজ। যে কোনো কথার আগে কার কাজ? আল্লাহর কাজ। তাহলে আমাদের কাজগুলো করে দিবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রতিষ্ঠানটা আপনাদের কাছে রেখে গেলাম। আমি কোন প্রতিষ্ঠানে গিয়েছি, প্রতিষ্ঠান গরিব থেকেছে, হয়নি। এটা আল্লাহর বিশাল রহমত আমাদের উপর। এতগুলো আল্লাহর ওলি আপনারা এসেছেন, লাখ লাখ। এদের প্রত্যেকের দোয়া আছে না নাই? পদচারণা আছে না নাই? আমি শুনেছি আসর থেকে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে কোরআন মাহফিলে হাজির হয়েছে। এরা দেরি করেছে আমাকে দিতে, আপনারা কিন্তু আগেই এসেছেন। আপনারা এসে ঘুরেছেন, হুজুরে দেয় না, আমরাও যাবো না। হুজুর দিবি, আমরাও আসবো। আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে। আমি এত রাতে উঠি না। আমি বাসায় থাকলে নর্মালি আসার পর পরে আমি শুয়ে পড়ি। আপনারা দেখেছেন আমি হাই ছাড়ছি, স্নিজিং করছি। এত রাতে করবেন না, রাসূল করতেন না এত রাত। আরো আর্লি দিতেন, ভাইদের জন্য ভালো হতো, মায়েদের জন্য ভালো হতো। আমাদের মায়েদেরকে সম্মান দিবেন। যেই ঘরে মায়ের আদর যত বেশি, সেই ঘরে রহমত। আপনারা খবর নিবেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা আছেন, এরা ওই মেয়েটা আনার কারণেই ধনী হয়েছেন, ঠিক না বেঠি? রাসূলের প্রিয় সাহাবী বলছেন, হুজুর আমি খুব গরিব, কয় বিয়ে কর। কয় নিজেই খাইতে পারি না, কয় বিয়ে কর, ওই মেয়ে বরকত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? বরকত নিয়ে আসবে। আপনারা মেয়েদেরকে আদর করবেন, মেয়েদেরকে প্রথম উপহার দিবেন। কখনো তুই তো অঙ্গারি করে বলবেন না, গালি দিবেন না। রাসূল নিষেধ করেছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। মেয়েদেরকে গালি দিও না, আমি নবী নিজে মেয়েদের বাপ। খবরদার, কোনো গালি যেন তাদের জন্য না হয়। আমরা আল্লাহর কাছে কোন চাইবো ইনশাআল্লাহ, আমাদের এই প্রার্থীরা এসেছেন, আল্লাহ যেন সবাইকে তাদের মনের সন্তুষ্টি অনুযায়ী রেজাল্ট দান করে, বলি আমিন। আল্লাহর কাছে তো কম নেই, কি বলেন? কম আছে? কম নেই। আপনারা চাইবেন যে কোনো দিককে এমন জিনিস আল্লাহ দিবেন, আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ।
হিন্দু ইসকনের একটা কর্মসূচি তারা হাতে নিয়েছে, আমাদের মুসলমান মেয়েদেরকে প্রেগনেন্ট করবে তারা। অলরেডি 65,000 মেয়েকে তারা অলরেডি ভাগিয়ে নিয়ে গেছে। এগুলো বিভিন্নভাবে নিউজ হচ্ছে। আপনারা 14,000 পতিতালয় এরা দিয়েছে বিভিন্ন জায়গাতে। আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। আপনাদের তরুণী আপনার সুন্দরী মেয়ে যখনই বালেগা হয়, যদি ভালো ছেলে পান দিয়ে দেন, ভালো ছেলে পেলে দিয়ে দেন, নামাজি ছেলে, রোজাদার ছেলে, আমানতদার ছেলে দিয়ে দেন। আপনি শশীর জন্য কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল রবি শশীহীন দেশে। রবি ঠাকুর ভালো ভালো পংক্তি বলেছেন কখনো কখনো। সূর্যের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছে সূর্য চাঁদহীন দেশে। আপনি এমুক ছেলে চান, হেমুক ছেলে চান, চাইতে চাইতে আপনার মেয়ে বুড়া, ঠিক না বেটি? মেয়ে 14 জনের সাথে লাইন করে শেষ। আবার এক ছেলে আছে মাশাআল্লাহ 10 জনের সাথে কয় দোস্ত ইনশাআল্লাহ লাগাইছে। তুই লুচ্চা, তুই চরিত্রহীন। সূরা নূরের শুরুতে পড়বা, আল খবিসুনা লিল খবিসাত, খবিসদের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন, ঠিক না বেটি? আর মুমিনদের জন্য মুমিন রেখে দিয়েছেন কে? কোন খবিসাম মেয়ে ছেলে কোনদিন ভালো মেয়েকে বিয়ে করতে পারবে না। আপনি নিজেকে পরিশুদ্ধ করেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো তাকে সফলতা দান করে দিবেন কে? আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। আপনি কোন মেয়ে জীবন নষ্ট করেছেন, আপনার জীবন নষ্ট করে দিবেন কে? আপনি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন, আপনি দুজনকে জানান দিয়ে বিয়ে করে ফেলেন। জিনা করলে মানুষ মরে কেন বলেন তো? কেন এইডস হয় জানেন? প্রত্যেক শুক্রাণু ডিম্বাণু গ্রুপ আছে, যেমন রক্তের গ্রুপ আছে না? কথা বল না, রক্তের কি আছে? আমার হলো বি প্লাস, ভাইয়ের হলো এ প্লাস। এখন আমার বি প্লাস যদি ওনার শরীরে ঢুকা দেয়, উনি বাঁচবে না। কারণ কি? রক্তের গ্রুপ এক না। জিনা করলে মরে কেন? কারণ ওই যে মেয়েটার সাথে আপনি অবৈধ কাজ করছেন, মেয়েটার শুক্রাণু আর ডিম্বাণু ওই গ্রুপে বেমিন হয়ে যায়। একটা মেয়ে পরিশুদ্ধ হওয়ার জন্য 3টা পবিত্রতা লাগে। কয়টা? 3টা পবিত্রতা লাগে। এই জন্য মেয়েরা স্বামী মারা গেলে কয় মাস? 4 মাস। কয় মাস? 4 মাস 10 দিন তার সবগুলো পবিত্র হয়। আর আপনারা যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছেন, ওই যে ওটার গ্রুপে মিলে না, এই জন্য এইডস হয়। এমন রোগ যার কোনো ঔষধ নাই। খবরদার এগুলোতে জড়াবেন না। চোখের জিনা হলো দৃষ্টি হলো চোখের জিনা। একটা মেয়ে সামনে পড়েছে, তাদের চোখ ফিরিয়ে আনেন আর বলেন নাউজুবিল্লাহি মিন। তাহলে কয় হুজুর একবার দেখা যায় যাচ্ছে, কোথায় পেয়েছেন এটা? না, আপনার চোখের সামনে পড়লো আর দৃষ্টিটা নামিয়ে ফেলেন, আর মোবাইলে তো দেখা যায় দিয়েছে না। আপনার চোখ শেষ। অধিকাংশ ছেলেরা চোখে এমনি করে চোখের নার্ভগুলো শেষ হয়ে যাচ্ছে। তেলাওয়াত করেন, নার্ভগুলো তাজা হবে, চোখের দৃষ্টি তাজা হবে। গান শুনেন, কান শেষ হয়ে যাবে। তেলাওয়াত শুনেন, কান কি হবে? চাঙ্গা হবে। কি সুন্দর ডিভাইস! তেলাওয়াতও আছে, লেখাও আছে। জোরে ছেড়ে দেন, লেখার সাথে হাত মিলান। প্রতিদিন নরমাল লোকেরা 1 পারা পড়বে। কয় পারা? আর এই ইদ্রিসের মতো যেগুলি হুজুর ওয়াজ করে, আমার মতো হুজুরগুলো ওয়াজ করে, এরা পড়বে কয় পারা? ইবনে ওমরের হাদিস, রাসূল ইবনে ওমরকে বলছেন 7 জন মুফতির মধ্যে একজন নাম হলো ইবনে ওমর। শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইবনে মাসউদ, শ্রেষ্ঠ মুফতি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ইবনে ওমরকে রাসূল বলছেন কয় পারা পড়বা? 1 মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ, মানে 5 পারার কাছাকাছি। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। কোরআন শরীফ পড়তে পারেন না, নিয়ে বসে থাকেন, সওয়াব আছে না নাই? একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। আরব এক লোক কোরআন নিয়ে বসে থাকতো, কোরআন বুঝতো না। তো ছেলেরা বলতো বাংলা, বহু লোক আছে বাংলা বুঝে না, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? বিদ্রোহী আমি রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল ডোন আকাশে বাতাসে ধরিবে না। কয়জন বাঙালি বুঝে? কয়জন লোক বুঝে? ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাকে। ব্রজবতী খেলে হরি কে বুঝে? মাস্টার ডিগ্রি পাস করবে, বুঝবে না নজরুলের কবিতা, আছে না নাই? তো তিনি বসে থাকেন কোরআন নিয়ে। ছেলেরা বলে আবু আলা তাফহাম শাইলেশ দারাস্তাবিল কোরআন, আপনি কোরআন কিছু বুঝেন না, কোরআন নিয়ে বসে আছেন কেন? বাপ বলল আমার একটা কয়লার খলি আছে। কিসের খলি? কয়লা। ওই যে মাছ ধরে যে এটাকে কি বলে? খলাই বলে। বলছে এই খলাইতে করে সাগরের থেকে পানি নিয়ে আস।
এখন খোলাইতে করে পানি আনলে কি পানি থাকবে? কিন্তু বাপ বলছে বাচ্চারা যেতেই হচ্ছে, কারণ বাপ কোরআন বুঝে না লয়ে বয়ে থাকে, আর বাপ বলছে কোনটা করে আবার খলে নিয়ে গেছে। একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন আসলো, খলের ভিতরে কি ছিল? আরে কয়লা ছিল। কি ছিল? কয়লা। 3 দিন পানি আনতে গেছে, কয়লা আছে এখন? আছে? এবার বাপ বলছে আবুয়া হাজেকটা বিলমা, খলতে করে পানি এনেছো? কয় না বাবা, পানিতে সব পড়ে গেছে, পানি তো থাকে নাই। বলছে কয়লার ভিতরে, ওই যে খলের ভিতরে যে কয়লা ছিল ওটা কোথায়? ওটা ধুয়ে গেছে। আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের পাশে বলছে আছে, কোরআন আমার ভিতরটা ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এটার পাশে বসলে সওয়াব, ঠিক না বেটি? একটা কাপড় দিয়ে এটাকে বাঁধি, কাপড়টার নাম কি? গিলাফ। গিলাফটাকে কি করি? একটা কাচের মধ্যে এটা রাখি, এটাকে কি করি? তো এটা কি কোরআন? কোরআনের সাথে থাকার কারণে এটার মর্যাদা কি হয়েছে? বেড়ে গেছে। আমরা কোরআনকে সাথে রাখবো, রাজি আছি তো? কিচ্ছু জানেন না, কুল হু আল্লাহ পড়তে থাকেন, খুশি হবেন কে? 100 বার দাঁড়িয়ে যে কুল হু আল্লাহ পড়বে, আল্লাহ তাকে নেককারের কাতারে শামিল করে দিবেন। 200 বার যে 200 আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহসিনিনের কাতারে দিয়ে দিবেন। আল্লাহর কাছে আমরা চাই আমরা যেন কোরআনের সাথে থাকতে পারি। আর কোনো কথা আছে? আপনি কি নাম? আতাউর রহমান, একটা সালাম দিয়ে দেন। আর টাকা দিবে 10,000 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ এবং এখানে উপস্থিত দিনে ইলমে দ্বীন যিনি